ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে উদ্ধার করা হয়েছে বোমা। এই মুহূর্তের একটি বড় খবর, বোমা নিষ্ক্রিয় করতে আজ ফের ঘটনাস্থলে বোম ডিসপোজাল স্কোয়াড। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরিত্যক্ত শৌচালয়ে তাজা বোমার হদিশ পাওয়া যায়। লোকসভা নির্বাচনে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই বোমাগুলি মজুত রেখেছে তৃণমূল, দাবি ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং এর। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর এই দাবি। এবং ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে উদ্ধার করা হয়েছে বোমা নিষ্ক্রিয় করতে আজ ফের ঘটনাস্থলে বোম ডিসপোজাল স্কোয়াড। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, সেখানকার বর্তমান ছবি কি আপডেট রয়েছে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছে একদম ভাটপাড়া পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের একেবারে নৈহাটি সংলগ্ন দিঘির পাড় অঞ্চল। সেই দিঘির পাড় অঞ্চলে কিন্তু গতকালই কিন্তু এখানে প্রচুর বোমা থাকার কিন্তু হদিশ পাওয়া যায় এবং এই বোমা কিন্তু হদিশ পাওয়ার পর কিন্তু ঘটনাস্থলে ভাটপাড়া থানা বিশাল পুলিশ বাহিনী এসে গতকালই কিন্তু বেশ কয়েকটি তাজা বোমা তারা উদ্ধার করে এবং গতকালই বম্ব স্কোয়াড এসে কিন্তু বোমাগুলি নিষ্ক্রিয় করে। এবং গতকাল প্রচুর বোমা থাকায় গতকাল রাত্রিবেলা আর নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে কিন্তু ফের ঘটনাস্থলে বোম স্কোয়াড এসে কিন্তু বোমাগুলি সেখান থেকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হচ্ছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যে ভাটপাড়া থানার যেমন বিশাল পুলিশ বাহিনী রয়েছে তেমনি রয়েছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী। যেহেতু সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে বোমা মজুত করেছিল বলে অভিযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। তিনি কিন্তু এর আগেও এখানে প্রচুর বোমা মজুত রাখা হয়েছিল এমনটাই কিন্তু তিনি অভিযোগ তুলে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনে কিন্তু তিনি অভিযোগ করেছিলেন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় কিন্তু তিনি গতকালই নিজের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেই এক্স হ্যান্ডেলে কিন্তু টুইট করেন। সেই টুইট করার পরে কিন্তু ভাটপাড়া থানা পুলিশ নড়েচড়ে বসে এবং তারপরেই তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে প্রচুর বোমা কিন্তু উদ্ধার করে। পুলিশ সূত্রে জানাচ্ছে এখানে প্রায় ৪২টি তাজা বোমা এখানে মজুত করা হয়েছিল, কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দাবি এখানে ১০০রও বেশি এখানে কিন্তু বোমা মজুত করা হয়েছিল এবং সেই বোমাগুলি লোকসভা নির্বাচনের সময় সন্ত্রাস করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা কিন্তু এখানে মজুত করেছিল এমনটাই কিন্তু ঘটনা। স্থানীয়রা কি বলছে? দেখো, এবার স্থানীয়রা কিন্তু প্রত্যেকের মুখে কুলু পেটেছে, আতঙ্কে হোক বা কোনো কারণে হোক কিন্তু প্রত্যেকের মুখে কুলু পেটেছে এবং এখনো পর্যন্ত যখন বম ডিসপোজাল স্কোয়াড এখানে এসে বোমা উদ্ধার করতে এসছে কিন্তু এলাকা থেকে সমস্ত মানুষকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে কিন্তু বোমা যে এখানে মজুত করা হচ্ছে সেখানেগুলো বোমা ফাটিয়ে কিন্তু নিষ্ক্রিয়করণ করা হচ্ছে। গতকালই আমরা ছবি দেখেছিলাম সেই বোমা বিস্ফোরণের ছবি, যেখানে বোম স্কোয়াড কিন্তু বোমা ফাটিয়ে নিষ্ক্রিয়করণ করা হচ্ছিল। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে আমি দেখাতে বলবো আমার যিনি ক্যামেরা পার্সন বন্ধু রয়েছে যে এই ভেতরে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, যে জঙ্গলের মধ্যে একটা নির্মীয়মান বাড়ি হচ্ছে, তার ঠিক পেছনে কিন্তু এই বোমাগুলি ফাটিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে এবং প্রচন্ড বিকট শব্দে কিন্তু এখানে গোটা এলাকা কেঁপে উঠছে। ফলে সাধারণভাবে বোঝা যাচ্ছে যে আওয়াজ এবং যে বিস্ফোরণের তীব্রতা, সেই তীব্রতা বোঝা যাচ্ছে যে কতটা শক্তিশালী এখানে বোমা মজুত করা হয়েছিল। প্রায় কিন্তু ১০০টিরও বেশি তাজা বোমা কিন্তু এখানে মজুত করা হয়েছিল বলে কিন্তু অভিযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। এবং সেই বিজেপি প্রার্থী অর্জুন সিং এর আরও যে অভিযোগ, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, তিনি কিন্তু তার দুই সাকরেদ রয়েছে বিষ্ণু অধিকারী এবং সনদে হচ্ছে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি এবং বিষ্ণু অধিকারী হচ্ছে নৈহাটি শহর আইএনটিটিইউসির সভাপতি। সেই দুজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন এবং তারাই কিন্তু এখানে বোমা মজুত করেছিল বলে অভিযোগ অর্জুন সিং এর। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও এখনো পর্যন্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া, তারা কি বলতে চাইছে? দেখো, তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত যে এই লোকসভা কেন্দ্রে যে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তিনি কিন্তু এখনো প্রতিক্রিয়া দেননি। তার পাশাপাশি কিন্তু তৃণমূল নৈহাটি শহর তৃণমূল সভাপতি সনদ দে তিনি কিন্তু অভিযোগ করেছেন যে এই বোমা রাজনীতি একমাত্র অর্জুন সিং করে। এই বিষয়ে কি বলেছেন, তাদের কি প্রতিক্রিয়া দর্শকদের শোনাবো। এই অর্জুন সিং 2019 সালে নির্বাচিত হওয়ার পর আবার বোমগুলির আমদানি হয়, 2021 সালে আবার সেটা বন্ধ হয়। এই আবার অর্জুন সিং প্রার্থী হয়েছে, মানে পল্টুরাম, এই পল্টুরাম প্রার্থী হওয়াতে পল্টুরাম বলছে সে নাকি পুলিশকে আগে জানিয়েছে, সে নাকি নির্বাচন কমিশনারকে আগে জানিয়েছে। তাহলে সবচেয়ে ভালো খবর পল্টুরামই রাখে কোথায় বোমগুলি আছে। বোমগুলির আমদানি যদি কেউ করে থাকে তার নাম অর্জুন সিং। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয়, তুমি যেমনটাই জানাচ্ছিলে।
যে এই নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সনদ দে তার বিরুদ্ধে কি যেহেতু অর্জুন সিং অভিযোগ তুলেছেন, সেই হিসেবে সনদবাবু কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন যে 2019 সালে যখন বিজেপির প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন অর্জুন সিং, তারপর থেকে কিন্তু এই ব্যারাকপুর অঞ্চলে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছিলেন অর্জুন সিং, এমনটাই অভিযোগ নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সনদ দে। তারপরে 2021 সালে যখন ফের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা আসে, তারপরে এই এলাকায় শান্তি ফিরে আসে এবং যেহেতু অর্জুন সিং এর বিরুদ্ধে এই সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সনদ দে। কিন্তু ঘটনা যাই হোক, লোকসভা নির্বাচনের আগে কিন্তু যথেষ্টই আতঙ্কিত সাধারণ মানুষ। অভিযোগের আঙুল তুলছে এই মুহূর্তে বোমা উদ্ধার ঘিরে। ধন্যবাদ তোমাকে দেবপ্রিয়। আমরা যে খবরে নজর রাখছি এই মুহূর্তে সেটি হচ্ছে যে ভাটপাড়া পুরসভার 32 নম্বর ওয়ার্ডে উদ্ধার করা হয়েছে বোমা এবং বোমা নিষ্ক্রিয় করতে আজ ফের ঘটনাস্থলে বোমা ডিসপোজাল স্কোয়াড, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরিত্যক্ত শৌচালয়ে তাজা বোমার হদিশ পাওয়া যায়। লোকসভা নির্বাচনে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই বোমাগুলি মজুত রেখেছে তৃণমূল, এমনটাই দাবি করছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভাটপাড়ায় উদ্ধার বোমা এবং সেই বোমাগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বোমা ডিসপোজাল স্কোয়াড। বোম ডিসপোজাল স্কোয়াড এই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছে এবং সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরিত্যক্ত শৌচালয়ে তাজা বোমার হদিশ পাওয়া যায়। লোকসভা নির্বাচন এলাকায় সন্ত্রাস তৈরি করতেই বোমাগুলি মজুত রেখেছে তৃণমূল, দাবি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। শোনাবো কি বলেছেন। পার্থ ভৌমিকের যে মুখোশ ছিল, শিল্পী সাহিত্যিক যে মুখোশ বানিয়ে রেখেছিল, যেটা আমরা বারবার বলতাম এই যে মেকার অফ ক্রিমিনাল, ও ক্রিমিনাল বানায়। আজকে সমস্ত ক্রিমিনাল দেখবেন ওর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ওর লোকেদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা তো প্রমাণ হয়ে গেল কি এই ব্যারাকপুরকে ও নাকি সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর, গুন্ডারাজ মুক্ত। তো গুন্ডারা তৈরি করে বম নাকি ভদ্রলোক তৈরি করে? আজকে ওখানে 100-র উপরে বম রিকভারি হয়েছে। এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে।